ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री पंचायती आखाड़ा महानिर्वाणीर अनुमति क्रमे श्री श्री ब्रह्ममयी कालीबाड़ीर प्रांगणे करुणामयी मा शारदा पेजेर उद्योगे प्रति सोमवारेर आमादेर এই মাতৃ সঙ্গ। আজকের বিষয় মাতৃ সান্নিধ্যে আমাদের জীবন। কেমন ছিলেন আমাদের মা, তার সান্নিধ্য কেমন করে ধন্য করেছিল একেবারে উপরের তলার জমিদার সন্তান থেকে শুরু করে একদম ব্রাত্যজন পর্যন্ত, যারা অচ্যুত, যারা সমাজচ্যুত, যারা ব্রতচ্যুত, তাদেরকেও কেমন করে স্পর্শ করেছিল মা শারদার করুণা বাড়ি। আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা এবং আলোকপাত করব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। মা তার সন্তানদের শুকনো মুখ, দিনহীন বেশ, ক্ষীণ শরীর দেখতে পারতেন না। এই জন্য উদ্বোধনের বাড়িতে, যাকে আমরা মায়ের বাড়ি বলি, সেখানে প্রতিদিন মাছের ব্যবস্থা ছিল ভাতের সঙ্গে। মাছে ভাতে বাঙালি, মা সে কথা মাথায় রেখে তার সন্তানদের জন্য মাছের ব্যবস্থা করেছিলেন। আর মা খুব ভালোবাসতেন সন্তানেরা তার পেট ভরে খেয়ে উঠে এক মুখ পান চিবোবে। মুখে পান নিয়ে সন্তানেরা খাওয়া দাওয়ার পর যখন চলে যেতেন, মা পরম তৃপ্তিতে সেই দিকে তাকিয়ে থাকতেন। যে পান খেতে ভালোবাসে, মা নিজে পান সাজতেন, তাকে বেশি করে পান দিতেন। যে একটা আধটা খায়, তার জন্য একটা আধটা বরাদ্দ থাকতো। এমন করে মা সন্তানদের অতি তুচ্ছাতি তুচ্ছ বিষয়ের উপরেও কত ধ্যান দিয়েছেন, কত স্নেহের সঙ্গে তাকে দেখেছেন। মা যখন জয়রামবাড়িতে থাকতেন, তখন প্রতিদিন মায়ের পুজোর জন্য ফুল, বেলপাতা, তুলসী পাতা এসব তুলে নিয়ে আসতেন শারদেশানন্দজি মহারাজ। তা একদিন মহারাজজি মায়ের জন্য প্রতিদিনের মতো ফুল বেলপাতা নিয়ে এসেছেন। সেদিন আর তুলসী পাতাটা আনার কথা ওনার মনে নেই। মা ফুল বেলপাতার ঝুড়ি দেখে যখন দেখলেন সেখানে তুলসী নেই, বলেন, বাবা তুমি তুলসী পাতা আনোনি? তুলসী কত পবিত্র, তুলসী যাতে দেবে তাই পবিত্র হয়ে যাবে, তুলসী তাঁর অত্যন্ত প্রিয়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে শারদাশানন্দজি মহারাজ তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে দৌড়ে গিয়ে তুলসী নিয়ে আসলেন। এবং শুধু নিয়ে আসলেন তাই নয়, সেই দিন থেকে তার মনের ভেতরে তুলসী প্রীতি তৈরি হয়ে গেল। প্রতিদিন তিনি ঠাকুরকে তুলসী অর্পণ করতেন, যার শিক্ষা মায়ের কাছ থেকে পেয়েছিলেন। আর মা পূজার শেষে ঠাকুরের নির্মাল্য তুলসী আর বেলপাতা একটুখানি ভেঙে জিভে দিতেন। তারপর মা মিছরির শরবত খেয়ে প্রতিদিনের উপবাস ভঙ্গ করতেন। এই ছিল মায়ের নিত্যকারের সকালের অভ্যাস। মা আমাদের প্রত্যেকের ছোট ছোট অভ্যাসগুলোকে, ছোট ছোট অনাবধানতা বশত বিস্মৃতিগুলোকে মনে করিয়ে দিয়েছেন।
শিক্ষা দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, সদ অভ্যাস, সু অভ্যাস, সুপরিপাটি জীবন তৈরি করার দিকে মা এইরকম ভাবে আমাদেরকে পরিচালিত করেছেন। এক ভক্ত দম্পতি এসেছেন মায়ের কাছে জয়রামবাটিতে। দীর্ঘ পথ তারা হেঁটে এসেছে, খুব ক্লান্ত শরীর তাদের, আর সঙ্গে রয়েছে 4টে ছোট ছোট বাচ্চা, বিশেষ করে একটা কোলের বাচ্চা একদম। তার মায়ের বাড়িতে এসে ওই খোড়ো চালের বাড়ি দেখে হতাশ হয়ে পড়েছে। বলছে ছোট্ট একটু বাড়ি, আরে এত লোক, ভাবছেন এখানে কি করে থাকবো, কি করব। মায়ের সঙ্গে এর আগে কোনোদিন তাদের পরিচয় হয়নি। বাচ্চাগুলোকে কোথায় বসাই, কি করি ভেবে পাচ্ছেন না। তারা এসেছেন শুনে ভক্ত দম্পতি ভুলেই গেল যে তারা নতুন কারোর কাছে এসেছে। এ মা তাদের গর্ভধারিণী মা নয়। এ মাকে তারা দেখেছে মাত্র কয়েক মিনিট হলো। ছোট্ট সন্তানের শোয়ার ব্যবস্থা, তারা অবাক হয়ে গেল। আর খানিক বাদে আরো মজার ঘটনা ঘটল। দেখা গেল মায়ের বাড়ির মেয়েদের সঙ্গে সেই মহিলা কলসি কাঁখে বারুজ্জে পুকুরে চলেছে চান করে জল আনবার জন্য, এবং এমন ভাবে আলাপ হচ্ছে যেন মনে হচ্ছে কতদিনের পরিচয়, কতদিনকার পরিচিত মানুষের মধ্যে সে এসে পৌঁছেছে। এমন করে মা অপরিচিতকে মুহূর্তের মধ্যে নিজের করে নিতে পারতেন। এমন করে অচেনাকে মা মুহূর্তের মধ্যে তার অন্তরের ছবিটা পর্যন্ত চিনে ফেলতেন, তাকে নিশ্চিন্ত করতে পারতেন। এই ভক্ত দম্পতি ফিরে যাচ্ছেন। যেদিন এসছেন সেদিনই আবার তারা ফিরে যাচ্ছেন। মা সজল নয়নে তাকিয়ে রয়েছে তাদের যাওয়ার পথের দিকে। তারা বেশ অনেক দূর চলে গেছে, বিকেলের আলো মরে এসেছে। মা দাওয়ায় পা ছড়িয়ে বসেছেন, ক্লান্ত বিষণ্ণ মুখ। নিজের মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালে মায়ের মনের যে অবস্থা হয়, ঠিক সেই রকম অবস্থা আমাদেরও মায়ের মনের তখন। বসে রয়েছে, হঠাৎ খেয়াল হলো আরে ওদের গামছাটা তো পড়ে আছে, ওরা তো গামছাটা নিয়ে যায়নি। সঙ্গে সঙ্গে মায়ের এক সেবক সেই গামছা নিয়ে দৌড়লো। মা বললেন যাও দেখো বেশি দূর এখনো যায়নি, গামছা না থাকলে এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে বড় বিপদে পড়বে। দৌড়ে গেলেন সেবক, দৌড়ে গিয়ে গামছাটা দিয়েছে। গামছাটা পেয়ে তারা খুব লজ্জিত। হ্যাঁ, গামছাটা তারা ভুলে ফেলে এসেছিল। তারপর ফিরে এসেছেন। ইনিও সেই শারদাসানন্দজি মহারাজজি ফিরে আসবার পর খানিক বাদে হঠাৎ মায়ের ক্রন্দনের ধ্বনি। মা কাঁদছেন। মহারাজজি হন্তদন্ত হয়ে দৌড়ে গেছেন। কি ব্যাপার, কি হলো মা? মা বলছে দেখো না বাবা, পূর্ণি পুকুরের ধারে ওরা কাপড় শুকোতে দিয়েছিল, বাছা আমার ভুল করে কাপড় ফেলে রেখে দিয়ে চলে গেছে। এ কথা শুনে জনৈকা নিঃসন্তানা এক রমণী রূঢ়ভাবে বললেন, মাকে কোন দিক সামলায়, এতগুলো কাচ্চা বাচ্চা নিয়ে সামলাতে পারে না। মা বলেন ওরম করে কথা বলতে নেই। এতগুলো সন্তানকে নিয়ে একা মানুষ পেরে উঠবে কি করে? ও ভুল করে কাপড় ফেলে দিয়ে চলে গেছে। কাল যখন চান করে কাপড় খুঁজবে পাবে না, তখন বারবার মনে হবে মায়ের বাড়িতে কাপড়টা পরে রয়েছে। খুব কষ্ট পাবে মনে। মায়ের কষ্ট হচ্ছে দেখে শারদাসানন্দজি মহারাজ বললেন, আচ্ছা ঠিক আছে মা, আমি গিয়ে দিয়ে আসছি। মায়ের বাড়ির অন্য মহিলারা বলল, না না, ও অনেক দূর চলে গেছে,
ও কাপড় দিতে গিয়ে আর কাজ নেই, আর এই মাত্র এলে গামছাটা দিয়ে আবার কাপড় দিতে দৌড়ে যাওয়া, এ কি সম্ভব? মাও কিছু বলছেন না, চুপটি করে রয়েছেন, কিন্তু মন তার বিষণ্ণ। মহারাজজি বললেন, বেশ তো, আমি আর একবার না হয় যাবো, একটু দূরে চলে গেছে, আর একটু দূরে গিয়েই দিয়ে আসবো, তাতে আমার কোনো কষ্ট হবে না। মা বললেন, বাবা তুমি বাঁচালে, এক কাজ করো, একটা ছাতা নিয়ে যাও, রোদের তাত মাথায় লাগবে না, যাও গিয়ে কাপড়টা দিয়ে এসো। ইতিমধ্যে তারা কিন্তু অনেক দূর চলে গেছে। মহারাজজি হনন করে হেঁটে প্রায় দৌড়ে অনেকটা পথ অতিক্রম করে তাদেরকে পেলেন। কাপড়টা দেখে তারা তো খুব লজ্জিত, একবার গামছা, একবার কাপড়, এবং কাপড় যে তারা ফেলে রেখে এসেছে মহিলার মনেই ছিল না। কাপড় দেখে তার মনে পড়লো, হ্যাঁ তাই তো, এই কাপড়টা তো আমি পুণ্যপুকুরের ধারে শুকোতে দিয়েছিলাম, আসবার সময় তো আর তুলে নিয়ে আসা হয়নি। এইভাবে মায়ের সব দিকে নজর থাকতো। কাপড় দিয়ে যখন ফিরে এসেছে, মায়ের তখন প্রশান্ত মূর্তি। মহারাজজি বলছেন, মায়ের সেই মূর্তি দেখলে পথশ্রম দূর হয়ে যায়, পথের ক্লান্তি দূর হয়ে যায়। আর সেই নিঃসন্তান দম্পতি যে তিরস্কার করেছিল, সেও লজ্জিত হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে এক পাশে। মা বলছেন, বাবা কেউ কিছু ফেলে গেলে সেটা সে যদি না পায়, তাহলে তার তো কষ্ট হবে, তখন মনে পড়বে মায়ের কথা, মায়ের বাড়ির কথা, সেখানে ফেলে রেখে দিয়ে এসেছে। সেই জন্যই তো তোমাকে বারবার দৌড় করালাম সেই দিকে। এমন করে মা পরকে আপন করে নিতে পারতেন, পর পর থাকতো না, অন্তর দিয়ে গ্রহণ করতেন তাদেরকে। আর এই গ্রহণের মধ্যে কোনো কৃত্রিম সম্পর্ক থাকতো না, থাকতো স্নেহ, থাকতো মমতা, থাকতো মায়া। এবং এই অল্প সময়ের মধ্যে পাতানো মা গর্ভধারিণী মায়ের থেকেও হয়ে উঠত আপন। ক্ষণিকের দেখা, কিন্তু চিরকালের আপন হয়ে যাওয়া। এর থেকে বড় আর আমরা অন্য কিছু মায়ের চরিত্রে দেখতে পাই না। আমরা ক্ষণিকের জন্য যদি তাকে একবার দেখি, চিরকালের আপনার জন বলে তাকে মনে হয়। সন্তানরা ভালো হলে কার না ভালো লাগে? সন্তানের প্রশংসা শুনতে কোন মা বাবা না ভালোবাসেন? মাও খুব ভালোবাসতেন। কেউ যদি তার সন্তানদের প্রশংসা করত, মা খুব খুশি হতেন। ঠিক তেমনি কেউ যদি কোনো সন্তানের নিন্দা করত, মা কিন্তু মনে মনে ভীষণ কষ্ট পেতেন সন্তানের জন্য। এবং মায়ের মন এত বিষণ্ণ হয়ে থাকত, কারোর অপমান দেখলে, কারোর বদনাম শুনলে মা বোঝাতে পারতেন না কাউকে সে অব্যক্ত বেদনার কথা। মায়ের কাছে এইরকমই একজন যাতায়াত করত। মাকে সে বড় ভালোবাসে, বড় ঘরের ছেলে, সম্ভ্রান্ত পরিবার, দেখতে শুনতেও সে বেশ ভালো, টাকা কড়িও খুব আছে, আর সবচেয়ে বড় কথা অগাধ ভক্তি আর বিশ্বাস আছে মায়ের প্রতি। মাকে একেবারে নিজের মায়ের মতো সে ভালোবাসে। প্রায় দিনই মায়ের বাড়িতে সে আসত। কিন্তু এইখানে একটা বক্তব্য, স্বভাবটি তার ভালো ছিল না। বদ সঙ্গে পড়ে কু অভ্যাসে রপ্ত করেছিল, সে কথা জানাজানি হয়ে গেল। এক কান দু কান করে কথা হাঁটতে হাঁটতে মায়ের বাড়ির সমস্ত মেয়ে মহলে সে কথা ছড়িয়ে পড়ল। একদিন সকলে মিলে এসে মাকে অনুযোগ করে বললেন, মা আপনি ওকে আসতে দেন কেন? ওর স্বভাব ভালো নয়, ওকে না আসতে দিলেই তো পারেন। মা গম্ভীর মুখে বললেন, মা বলে এসে ডাকলে আর মা বলে এসে দাঁড়ালে আমি তাকে না করতে পারবো না। এ কাজ তোমরা আমাকে দিয়ে করাতে পারবে না। সে যত খারাপই হোক, সে আমার সন্তান। 17 মা, অ17 মা, মা বলেছিলেন। সন্তানটিকে তিনি বারণ করলেন না, আগের মতো সে যাতায়াত করতে লাগলো।
কিন্তু স্বভাবের তার পরিবর্তন হচ্ছে না। যাতায়াত যেমন সে করে, যেমন আসে, মাকে ভক্তি শ্রদ্ধা করে, মায়ের সঙ্গ করে, করতে 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 একটা সময় সত্যি সত্যি দেখা গেল তার নিজের বিবেকের মধ্যে অনুতাপ জেগে উঠেছে। এবং শুধু অনুতাপ জেগে উঠেছে তাই নয়, সে অনুতপ্ত হৃদয়ে একদিন সমস্ত পাপের কথা মায়ের কাছে জানিয়ে সে সেই পাপের পথ থেকে ফিরে এলো। মা সেদিন ভারী খুশি হয়েছিলেন এবং মায়ের এই স্নেহ প্রশ্রয় তার চরিত্রকে একেবারে বদল করে দিয়েছিল। পরবর্তী জীবনটা সে কাটিয়েছে অত্যন্ত শুচি স্নিগ্ধভাবে। এখানেই হচ্ছে আপন করে নেওয়া, এখানেই হচ্ছে মায়ের কৃতিত্ব। বড় বড় মহাপুরুষরা যা না করতে পেরেছেন, মা অনায়াসে কেবল স্নেহ আর ভালোবাসা দিয়ে, মাতৃত্বের দাবিতে, মাতৃত্বের স্পর্শে সেই দুরারোগ্য ব্যাধিকে সারিয়ে দিয়েছেন। সেই দুশ্চিকিৎসা অবস্থা থেকে সুস্থ করে দিয়েছে মানুষের মনকে এবং মানুষ পেয়েছে পরম প্রশান্তি। মায়ের বাড়িতে গরু ছিল, তো গরুর দেখভাল করতে একটি ছেলে, 9-10 বছর বয়স, নাম ছিল গোবিন্দ। একবার গোবিন্দে খুব খোস প্যাঁচড়া হলো, সারা গাময় খোস পাঁচড়া, আর খোস পাঁচড়া থেকে চুলকালে সেখান থেকে রস কাটছে। জ্বালায় যন্ত্রণায় বেচারি রাত দুপুরে ঘুমোতে পারতো না। একদিন রাতে এত জ্বালা করছে, এত কষ্ট হচ্ছে, সে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্না শুনে মায়ের ঘুম ভেঙে গেল। মা দৌড়ে গেল গোবিন্দর কাছে। পরের দিন সকালে দেখা গেল মা নিম আর হলুদ বাটছেন নিজে হাতে। নিম হলুদ বেটে গোবিন্দকে ডেকে সামনে বসিয়েছেন, তাকে দেখিয়ে দিচ্ছেন কেমন করে নিম হলুদ লাগাতে হবে ঘায়ে, খোস পাঁচড়ায়। গোবিন্দ সেইভাবে খোস পাঁচড়াগুলোর উপরে নিম হলুদ লাগাচ্ছে। আর মা এত স্নেহের সঙ্গে, এত মমতার সঙ্গে দেখাচ্ছে যে মা যে তার গর্ভধারিণী নন, এ কথা গোবিন্দ ভুলে গেছে। তার জ্বালার উপশম হয়েছে। কিছুদিনের মধ্যে মায়ের শুশ্রূষায়, মায়ের দেখভালে, মায়ের সতর্ক দৃষ্টিতে গোবিন্দ সম্পূর্ণ রোগ মুক্ত হয়ে গেল। সেই থেকে সে মায়ের ন্যাওটা হয়েছে এবং সব সময় মায়ের কাছে কাছে ঘুরে বেরিয়েছে, মায়ের কাছে থেকেছে। আমরা মায়ের যে স্নেহ ধারা, স্নেহেন বদনাশী মনস্মদীয়ম, তিনি স্নেহ দিয়ে আমাদেরকে বেঁধে ফেলেছেন। আমাদের মন চিরকালের মতো বাঁধা পড়ে রয়েছে মায়ের স্নেহের কাছে, মায়ের মমতার কাছে। না হলে সব ছেড়ে যারা সাধু হয়, সংসার ছেড়ে, পরিজন ছেড়ে, আপনজন ছেড়ে, তারা কিসের আশায় সাধু হয়? এই স্নেহের আশায়। মায়ের এই ভালোবাসা পেয়ে তাদের সাধু জীবনের যেখানে যতটুকু অপূর্ণতা সব ভুলে যেতে পারে। এইখানেই মায়ের অসাধারণত্ব। মায়ের বাড়িতে যেই আসতো, সে কুলি হোক, মজুর হোক, সামান্য গাড়িওয়ালা হোক, কি পালকির বেহারা হোক, কি ফেরিওয়ালা হোক, এমনকি মেছুনি জেলে পর্যন্ত, তারা পর্যন্ত মায়ের এই স্নেহ, এই মমতার স্পর্শ থেকে বঞ্চিত হয়নি। মা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে থাকতেন। এক সবজিওয়ালি মায়ের কাছে আসতেন। বাগবাজারের বাজারে সবজি বিক্রি করে যাবার পথে যা বাঁচত মায়ের বাড়িতে দিয়ে চলে যেত। ইতিমধ্যে মায়ের দেহাবসান হয়েছে। শরৎ মহারাজ দেখছেন যে প্রতিদিন সেই সবজিওয়ালি আসে, চুপ করে নিচটায় বসে থাকে, খানিকক্ষণ বসে চলে যায়। একদিন মহারাজ তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি রোজ রোজ আসো কেন? আমরা তো তোমার থেকে সবজি কিনি না, নিই না, আর মাও নেই, তুমি কার কাছে আসো? সে গভীর স্বরে বলল, আমি মায়ের কাছে আসি।
মা আছেন। মায়ের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি, মায়ের কাছ থেকে যে স্নেহ আমি পেয়েছি, সে আমি ভুলতে পারি না। তাই জন্য প্রতিদিন অভ্যাস বসে আমি আসি। এখানে আসলে আমি শান্তি পাই মনে। শরৎ মহারাজ বললেন, বেশ, তুমি যেমন আসো তেমন আসবে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। মা নেই, কিন্তু মায়ের ভালোবাসা আছে, মায়ের স্নেহের স্পর্শ আছে। তপ্ত হৃদয়কে জড়িয়ে দেওয়ার মতো মায়ের অকৃত্রিম স্নেহের প্রস্রবণ প্রবাহিত হচ্ছে, যে প্রস্রবণের ধারায় সবাই আমরা অবগাহন করে তৃপ্তি পাচ্ছি, যন্ত্রণা ভুলছি। নিত্যদিনের যাপনের যে বেদনা, তার বাইরে শান্তির পারাবারের শীতল হাওয়া আমাদেরকে জুড়িয়ে দিচ্ছে। একবার এক নিচু জাতের মেয়ে, শ্রমজীবী, খেটে খায়, লোকের বাড়িতে কাজ টাজ করে, দুপুর বেলা মায়ের কাছে এসেছে। মা তাকে স্নান টান বিশ্রাম টিশ্রাম করে যেতে বললেন। সে স্নান করেছে, বিশ্রাম নিয়েছে, দুপুরের খাওয়া দাওয়া মায়ের কাছেই সেরেছে। এদিকে যখন দুপুরে তার খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভাঙলো, তখন আলো মরে গেছে। মা বললেন, দেখো, এই অন্ধকারে আর কোথায় যাবে, আজ রাত্রে এখানেই কাটিয়ে দাও। সেও খুশি হয়ে মায়ের কাছে থাকবার সুযোগ পেয়ে ভারী আনন্দ পেল, মায়ের কাছে থেকে গেল। কিন্তু এই মহিলা ম্যালেরিয়া রোগে আক্রান্ত, শরীর খুব দুর্বল, যার জন্য দুপুরবেলা খেয়ে ওই যে শুয়েছিল, একদম সন্ধে হতে তার ঘুম ভেঙেছে। মা তার শোবার ব্যবস্থা করেছে। মায়ের ঘরের বাইরে যে দাওয়া আছে, সেই দাওয়ায় চাটাই বিছিয়ে তার শোবার ব্যবস্থা হয়েছে। সে সেখানে শুয়েছে, রাত্রিটা কাটিয়ে পরের দিন চলে যাবে। মা প্রতিদিনের অভ্যাস মতো একদম অন্ধকার থাকতে উঠে পড়েছেন। উঠে দরজা খুলে বাইরে এসে দেখছেন তার সেই মেয়ে, সেই মহিলা অসারে শুয়ে রয়েছে আর বিছানা নোংরা করে ফেলেছে। একই ম্যালেরিয়া, তার উপর এতটা পথশ্রম, এই সব কিছু মিলিয়ে কখন যে বিছানা নোংরা করে ফেলেছে সে নিজেও জানেন, এবং সেই অবস্থাতেই সে অঘরে ঘুমোচ্ছে। মা চারদিকটা চুপি চুপি দেখলেন, দেখে হাত দিয়ে ডেকে তুললেন, মা ওঠো ওঠো। তুলে বললেন, যাও, তুমি চান টান করে পরিষ্কার হয়ে নাও, আর এখনই বেরিয়ে পড়ো। চারটি গুড় মুড়ি সঙ্গে দিয়ে দিলেন। বললেন, দেখো, ওই সকালবেলায় রোদের তাত উঠবার আগে তুমি যদি ফিরে যেতে পারো, তাহলে তোমার পথের কষ্ট কম হবে। সে অত্যন্ত লজ্জিত এরকম কাজ হয়ে গেছে দেখে। মা কিন্তু এতটুকু আক্ষেপ করছেন না। নিজে হাতে চাটাই নিয়ে গিয়ে মা ধুয়ে নিয়ে আসলেন পুকুর থেকে, গোবর জল দিয়ে পুরো উঠোনটা নিকলেন পরিষ্কার করে। সে গুড়মুড়ি নিয়ে পরম সন্তোষে তার বাড়ির পথ ধরেছে। এদিকে একটু বেলা হতে এ ওকে জিজ্ঞেস করছে, আজকে উঠোন নিকলো কে? এ ওকে বলছে মায়ের বাড়ির মেয়েরা সব পরস্পর জিজ্ঞেস করছে। করতে করতে জানা গেল যে মা আজকে নিজে উঠোন নিকিয়েছেন, আর তার কারণ এই। সবাই অবাক হয়ে গেল। পেটের সন্তানের জন্য বোধহয় নিজের মা এতটা করে উঠতে পারে না, যা মা করেছেন অপরিচিত রমণীর জন্য। সে অপরিচিতকে পরিচিত করে নেওয়ার এই আশ্চর্য ক্ষমতা মায়ের মধ্যে ছিল। মায়ের মধ্যে ছিল সেই আপন করে নেওয়ার অভূতপূর্ব গুণ,
যে গুণ আজকেও লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে শান্তির পারাবার হয়ে রয়েছে, ভরসার জায়গা হয়ে রয়েছে। জয়রামবাটিতে এক বাল বিধবা ছিলেন। এর জীবনের কাহিনীটা এই কারণে মনে আসছে, মায়ের কত তীক্ষ্ণ দৃষ্টি ছিল সমাজের প্রতি, আর কত সহমর্মিতা ছিল মেয়েদের প্রতি। অল্প বয়সে সে বিধবা হয়েছে। যে বয়সে বিধবা হয়েছে সেই বয়সে তার জানবারই কথা নয় সধবা কাকে বলে, বিধবা কাকে বলে। মেয়েটা একটু বড় হতে সে বুঝতে শিখেছে যে সে বিধবা। সংসারের সুখ দুঃখ এই সমস্ত কিছুর পারে তার একটা বদ্ধ জীবন। সংসারের ভোগ সুখে তার কোনো অধিকার নেই, সংসারের কোনো ভালো জিনিসের প্রতি তার কোনো অধিকার নেই, সংসারের কোনো সুখের প্রতি তার কোনো অধিকার নেই, সংসারের কোনো কিছু ভালোর প্রতি তার কোনো দাবি নেই। এমন কঠিন, এমন নির্মম জীবন তাকে কাটাতে হবে। আস্তে আস্তে এই বাল বিধবা পূর্ণ যৌবনা হল। বয়স বেড়েছে, দেহে আর মনে জেগে উঠেছে বসন্তের বিলাপ। আর সেই বিলাপ বসেই বোধহয় সে প্রকৃতির ধর্মে সাড়া দিয়ে গ্রামেরই একটি যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেল। কথা তো আর চাপা থাকে না, বিশেষ করে এ জাতীয় কথা একদম আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যে এই সমস্ত কথা সমাজপতিদের কানে গিয়ে উঠল। যে সমাজপতিরা কোনোদিন এই বাল বিধবার জীবন কি করে কাটে ভেবে দেখেনি, ছোট্টবেলা থেকে এসে আজকের দিন পর্যন্ত এসে কি করে পৌঁছলো, কি খেলো, কি পড়লো, তার সুখ, তার দুঃখ, তার বেদনা, তার যন্ত্রণা, তার আরতি, তার চাওয়া, তার পাওয়া, এসব নিয়ে যে সমাজপতিরা কোনোদিন একটা কথা পর্যন্ত ভাবেনি, আজকে তারা কিন্তু খড়গহস্ত হয়ে একজোট হয়ে এগিয়ে এলো। তাকে শাস্তি দিতে হবে, সমাজকে সে কলুষিত করছে। খবর মায়ের কাছেও এলো। মা প্রার্থনা করলেন ভগবান যেন ওর মঙ্গল করে। যারা কোনোদিন ওর পাশে দাঁড়ায়নি আজ তারা তার দণ্ডমুণ্ডের কর্তা হয়েছে। মা আকুল নয়নে শাস্ত্রু নেত্রে ভগবানের কাছে প্রার্থনা করলেন, ঠাকুর তুমি ওকে দেখো, ওর সব আপদ বিপদ তুমি কাটিয়ে দাও। মায়ের এই প্রার্থনার জোরেই হয়তো একটা আশ্চর্য ঘটনা ঘটল। ওই গ্রামের জমিদারের ছেলে, তার অবধি ব্যাপারটা গড়িয়ে গেল। সে হস্তক্ষেপ করে সামাজিক বিরোধটা মিটিয়ে দিল এবং আচমকাই সে কিন্তু ওই বাল বিধবার পক্ষ নিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয় সেরকম ব্যবস্থা দিল। বেশ কিছুদিন বাদে সেই জমিদার তনয় এসছে মায়ের কাছে। সে মায়ের কাছে যাতায়াত করত। মাকে এসে প্রণাম করতেই মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, বাবা ভগবান তোমার অনেক মঙ্গল করুন, তুমি দুঃখিনীর পাশে দাঁড়িয়েছ, তার দুঃখ বুঝেছ, সেই মতো ব্যবস্থা দিয়েছ, তোমার অশেষ কল্যাণ হোক। দুঃখিনীর বেদনা মাকে কেমন করে ব্যথিত করেছিল মায়ের এই আশীর্বাণী, জমিদার তনয়কে দেওয়া এই অভয় বাণী তার প্রমাণ। মা প্রার্থনা করেছেন, তার জন্য দূর থেকে কেঁদেছেন, ভগবানকে জানিয়েছেন, আর মায়ের প্রার্থনাতেই সে ফিরে পেয়েছে তার নতুন জীবন।
তবে একটা জিনিস মায়ের খুব অপছন্দের ছিল, তা হলো গৃহস্থ ভক্তদের বিশৃঙ্খল মন। গৃহী ভক্তরা যদি সংসারের কাজে অমনোযোগী হতো, মা একদম পছন্দ করতেন না। মায়ের কাজ যেমন পরিপাটি ছিল, মা তেমনি পরিপাটি করে যে কাজ করে তাকে খুব ভালোবাসতেন। মা নিজে বলতেন, ঠাকুর, যার পরনের কাপড়ের ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা, আর এরা বিষয়ী লোক সংসারকে অবহেলার চোখে দেখে। মা মোটেও পছন্দ করতেন না সাংসারিক কাজে মেয়েদের অবহেলা। এলোমেলো করে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখা, এলোমেলো করে বাসন রাখা, যা তা করে কাজ করা, যা তা করে দিনটা কাটিয়ে দেওয়া, মা মোটেও পছন্দ করতেন না। শুধু মেয়েদের কেন, ছেলেদেরও অগোছালো, গৃহস্থ ছেলেদেরও অগোছালো জীবন মায়ের অপছন্দের ছিল। মা শিক্ষা দিতেন, ঠাকুরের উদাহরণ টেনে মা বোঝাতেন। মা বলতেন, ঝাঁটাটি পর্যন্ত কেমন করে রাখতে হয় ঠাকুর আমাকে শিখিয়েছিলেন। ঠিক সেই রকম প্রত্যেকটা জিনিসের নিজস্ব সম্মান আছে, ঝাঁটাটির পর্যন্ত মা বলেছেন যে একটা ঝাঁটারও তার নিজের সম্মান আছে, সেই সম্মান অনুযায়ী তাকে রাখতে হয়, তবে সংসারে সবকিছু ঠিক ঠিক চলে। আমরা একটু আধ্যাত্মিকতাবাদী হলেই সংসারের প্রতি উদাস হয়ে যাই, কাজ এলোমেলো করে ফেলি, অতদিকে ভ্রুক্ষেপ করি না, অনেকখানি পরমহংস ভাব। মা একদম পছন্দ করতেন না। সব কাজে পরিপাটি থাকতে হবে, মনে রাখতে হবে আমরা মায়ের সংসার করছি, ভগবানের সংসার করছি, ঠাকুরের সংসার করছি। আমাদের কাজে এলোমেলো কিছু ভাব থাকলে তা মায়ের কাজের ত্রুটি, ঠাকুরের সেবার ত্রুটি, ভগবানের সংসারে অগোছাল করে দেওয়া, সেটা মা সহ্য করতে পারতেন না। একবার এক ভক্ত মাকে একটা খুব দামি কাপড় দেবে ঠিক করলো। মাকে এসে সে জানালো যে তার খুব মনে ইচ্ছা হয়েছে একখানা দামি কাপড় মাকে সে দেয়, মা সেই কাপড়খানা পরবে। মা কিন্তু শুনে অসম্মত হলেন। এক গ্রাম্য বিধবা, তার কত তীক্ষ্ণ দৃষ্টি, যে দৃষ্টিতে সে পুরোহিত বামুনের বিধবা হয়েও জগজ্জননীর পদে উত্তীর্ণ হয়ে গেছে। মা বললেন, না বাবা, তুমি এমন করে টাকা নষ্ট করো না। যদি একান্তই টাকা খরচ করার তোমার আগ্রহ থাকে, তুমি এক টুকরো জমি কিনে দাও, সেই জমি থেকে সাধু ব্রহ্মচারীদের সেবা চলবে, তুমি সেই ব্যবস্থা করো। সাধু ভক্তের সেবা হবে, স্থায়ী একটু উপকার হবে। ভক্তের আর কি করা, মায়ের ইচ্ছা, আর সে কিছু টাকা সত্যিই খরচ করবে মায়ের জন্য, তার মনে সেটাও ইচ্ছে। মায়ের হাতে সে টাকা তুলে দিল। মা জমি দেখতে লাগলেন। যে জমিটা বায়না করবেন বলে ঠিক করেছিলেন, শেষ মুহূর্তে গিয়ে সেই বায়নার ব্যাপারটা এলোমেলো হয়ে গেল। যে জমি বেচবে বলেছিল সে আর বেচতে চাইল না, টাকাটা মায়ের হাতেই থেকে গেল। মা বললেন, দেখো, টাকা এমন জিনিস হাতে থাকলেই খরচ হয়ে যাবে, তার থেকে এক কাজ করি, এ কোয়ালপাড়ায় কেদারের কাছে পাঠিয়ে দিই। কোয়ালপাড়া আশ্রমের তখন মহন্ত কেদার মহারাজ। কেদারের কাছে পাঠিয়ে দিই, কেদার কিছু ধান কিনে রাখুক, এখন ধান সস্তা, ধান কিনে রাখুক, তাতে উপকার হবে। মায়ের ইচ্ছে মতো সেই টাকা কেদার মহারাজের কাছে এসে পৌঁছলো। কেদার মহারাজ সেই টাকা দিয়ে বেশ কয়েক বস্তা ধান কিনে রাখলেন। কিছুদিন বাদেই ধানের দাম যখন 4 গুণ হয়েছে, মহারাজ সেই ধানগুলো বেচে দিলেন। যে টাকা মায়ের ভক্ত মাকে দিয়েছিলেন, সে টাকাও 4 গুণ হয়ে গেল।
এমন করে তীক্ষ্ণ বিচার বুদ্ধি দিয়ে মা জীবন চালিয়েছেন। মা শিক্ষা দিয়েছেন, সাধু ব্রহ্মচারীদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং একটু একটু করে যে সংঘ তৈরি হচ্ছে সেই সংঘ জননীর পদে নিজেকে তিনি সুপ্রতিষ্ঠিত করে ফেলেছেন। সকলের উপকারের জন্য, সকলের মঙ্গলের জন্য, স্থায়ী কল্যাণের জন্য মা নিজেকে ব্রতী রেখেছেন। ইচ্ছা করলে তিনি দামি শাড়িখানা একখানা পরতে পারতেন, কিন্তু তা তো করলেনই না। যাতে টাকা অপব্যয় না হয় সে ব্যাপারেও কতখানি মা সতর্ক ছিলেন। জয়রামবাটি আশ্রম, যেটা জয়রামবাটিতে মায়ের বাড়ি, তার একটা ট্যাক্স ছিল। ট্যাক্সটা বেড়ে 4 টাকা হয়ে গেছিল সেই সময়। সেই সময় 4 টাকা কিন্তু অনেক। সেই সময় সেখানে ছিলেন জ্ঞানানন্দজি মহারাজ। জ্ঞানানন্দজি মহারাজ ট্যাক্স বেড়ে গেছে, সেই বেড়ে যাওয়া ট্যাক্সটাই দিয়েছেন। তার কিছুদিন বাদে মা এসেছেন, কথা প্রসঙ্গে ট্যাক্সের কথা উঠেছে। জ্ঞানানন্দজি বলছেন যে এখন বাড়ির ট্যাক্স খাজনা বেড়ে গেছে, 4 টাকা দিতে হয়েছে। মা বললেন, সে কি কথা, তুমি এখনই চিঠি লেখো উপরতলায়, তাদের বলো এই আশ্রম সাধু ব্রহ্মচারীদের আখাড়া, ভিক্ষের ওপর তাদের জীবন চলে। এখন আমি আছি, কোনো ক্রমে নয় আমি দিয়ে দিব, কিন্তু পরে এখানে যে থাকবে তাকে হয়তো ভিক্ষে করে খেতে হবে। সে কোথা থেকে এই ট্যাক্স জোগাড় করবে, সে কোথা থেকে দেবে, এখনই চিঠি লেখো। জ্ঞানানন্দজিকে দিয়ে একদম ডিএম সাহেবের কাছে চিঠি লেখানো হলো। সেই চিঠি তার কাছে গিয়ে পৌঁছলো, কিন্তু ততদিনে পরের বছরের ট্যাক্সের সময় হয়ে গেছে, খাজনা মুকুব হলো না। সে বছর মা 4 টাকা দিয়ে দিলেন, কিন্তু ডিএম সাহেব কথা দিলেন যে তিনি দেখবেন যাতে পরের বার এই খাজনাটা মুকুব করে দেওয়া যায়। পরের বছর আসতে সবাই ভুলে গেছে, মা কিন্তু ভোলেনি। মা আবার লোক পাঠালেন, যাও গিয়ে এটা তদবির করো, তদবির করে তুমি এমন একটা ব্যবস্থা করো যেন ট্যাক্স এককালে বন্ধ হয়ে যায়। তাই করা হলো। মায়ের আগ্রহে, ডিএম সাহেবের আনুকূল্যে জয়রামবাটির খাজনা মুকুব হয়ে গেল। এমন করে সাধু সন্তদের পাশে এসে মা দাঁড়িয়েছেন। কত গভীর চিন্তা, কত দূরান্বয়ী চিন্তা মা রেখেছেন, যে আজকে নয় মা দিয়ে দিচ্ছেন। ভক্তরা বিভিন্ন জায়গা থেকে মাকে প্রণামী পাঠাচ্ছেন, মা সেটা জমিয়ে রাখছেন, আজকে 4 টাকা দিয়ে দেবেন। কিন্তু এর পরে যে আসবে সে যদি এই টাকা কালেকশন না করতে পারে তাহলে কি ভিটে ছাড়া হতে হবে? যদি ভিটেটা বাঁচে, তার উপর চাপ না পড়ে, তার ব্যবস্থা মা করে দিলেন। ডাকপিয়নরা প্রায়ই মায়ের বাড়িতে আসতেন। ভক্তরা ছোট বড় নানান অ্যামাউন্টের প্রণামী মাকে পাঠাতেন, সেই প্রণামীগুলো দিতেন। মা টিপ ছাপ দিতেন, আর তার উপরে কেউ লিখে দিত সারদা দেব্যার টিপসই, তার নিচে মা টিপ ছাপ দিয়ে দিতেন। আর মুঠো করে টাকাটা নিয়ে নিতেন, যেমন ভাবে নিতেন তেমন ভাবেই রেখে দিতেন, কখনো গুণে দেখতেন না। কেন গুণে দেখতেন না? মা বলতেন টাকা নিয়ে বেশি নাড়াঘাটা করা ভালো নয়, টাকা নিয়ে বেশি নাড়াঘাটা করলে লোভ জন্মায়। আর লোভ এমন একটা বস্তু, টাকার লোভ দিনে দিনে তা বেড়ে যায়। কাঠের পুতুল পর্যন্ত টাকার লোভে হাঁ করে। মাতায় শিক্ষা দিতেন সাধু ব্রহ্মচারীদের, নিশ্চয়ই টাকা কড়ির দরকার আছে প্রতিষ্ঠান চালাতে গেলে, কিন্তু শুধুই টাকা টাকা করলে হবে না।
প্রতিষ্ঠান টাকার উপর টেকে না, টেকে ত্যাগের উপর, নিষ্ঠার উপর, সাধন ভক্তির উপর। মা সেই শিক্ষা দিতেন তার সন্তানদের, এবং সেই শিক্ষায় গড়ে উঠত নতুন নতুন আশ্চর্য সব মানুষ, যারা সমাজের বুকে আছড়ে পড়ে বোমার মতো ফেটে যেত এবং সমাজকে নাড়িয়ে দিয়ে যেত। স্বামীজি যে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন, মা থাকতেই সেই রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য, কর্মপন্থা নিয়ে কথা উঠেছিল যে সাধুরা এই যে জনসেবামূলক কাজ করে, এটা কি আদৌ ঠাকুরের অভীপ্সিত? ঠাকুর কি এসব চাইতেন? বা স্বামীজি কি যে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য, কর্মপন্থা স্থির করেছেন তা ঠাকুরের অনুসারী, তার ভাবের অনুসারী? কথা মায়ের কাছে অব্দি এসে পৌঁছল। মা বললেন, হ্যাঁ, ঠাকুরের কাজ বই কি, বাবা সবসময় কাজ করবে, কাজ না করলে এই জগতে কেউ ভিক্ষে দেয় না, আর ভিক্ষে করে কদিন চলবে? কাজ নিয়ে থাকলে মন ভালো থাকবে, জানবে আমার নরেন যা করে গেছে তা ঠাকুরেরই ইচ্ছা, এসব তাঁরই সেবা হচ্ছে। এমন করে স্বামীজির কাজকে মা প্রশংসিত করেছেন, সমর্থন দিয়েছেন। মঠ মিশনের সেবা কার্য, ত্রাণ কার্য তাকে উৎসাহিত করেছেন। যেখানে যেখানে সেবা কার্য চলছে মা নিজে খবর নিতেন, কেমন সেবা কার্য হচ্ছে, কি কি সেখানে পাঠানো হচ্ছে, মানুষের তাতে কি উপকার হচ্ছে, এমন খুঁটিনাটি অনেক বিষয়ে মা প্রশ্ন করে করে সব জেনে নিতেন। এবং কোথাও কোনো ত্রুটি থাকলে, কোথাও কোনো বিচ্যুতি থাকলে মা সতর্ক করে দিতেন, মা তার ব্যবস্থা দিতেন, কি করলে সেখানে আরো পরিপাটি করে সেবা কাজ, ত্রাণের কাজ চলতে পারে, সে বিষয়ে মা সব জানাতেন। অতিরিক্ত জপ ধ্যান করা সাধুদের কখনো কখনো ব্যাধির কারণ হয়ে যেত। মা সেই জন্য কোনো কিছুর বাড়াবাড়ি পছন্দ করতেন না। কেউ যদি খুব কৃচ্ছতা করত, কেউ যদি খুব কঠোরতা করত, মা নিষেধ করতেন। বলতেন, বাবা কাজের সঙ্গে মিলিয়ে মিশিয়ে জপ ধ্যান করবে, রয়ে শোয়ে চলতে হয়, তাতে জীবন ভালো থাকে, তাতে সাধু জীবন পরিপাটি হয়। না হলে কেউ খুব ধ্যান করে, খুব জপ করে মাথা গরম করে ফেলত, বায়ু রোগ হয়ে যেত, যাকে আমরা সহজ কথায় বলতে পারি উন্মাদ দশা। যাতে তার সন্তানদের সেই উন্মাদ দশা না হয় তার জন্য মা সব সময় চেষ্টা রাখতেন এবং সতর্ক দৃষ্টি রাখতেন প্রতিটি সাধু ব্রহ্মচারীর প্রতি। আর যেখানেই যেতেন, যে দেব বিগ্রহের কাছেই মা গিয়ে পৌঁছতেন, সেখানে আকুল হয়ে একটাই প্রার্থনা করতেন, ঠাকুর আমার সন্তানদের খাওয়া পড়ার যেন কোনো অভাব না হয়, মাথা গোঁজার যেন জায়গা তারা পায়। মায়ের প্রার্থনাতেই এই যা কিছু সবকিছু হয়েছে। পরবর্তীকালে যোগেন মা বলেছে, মা শিলনোড়াটিকে পর্যন্ত গিয়ে প্রার্থনা করে বলেছেন তার সন্তানদের খাওয়া পড়ার কষ্ট যেন না থাকে। শিলনোড়া বলতে এখানে যোগেন মা বোঝাচ্ছেন যে সাধারণ দেবালয় থেকে প্রতিষ্ঠিত দেবভূমি পর্যন্ত যেখানেই মা তার পূর্ণ পদস্পর্শ করেছেন, সেখানেই দেবতার কাছে মায়ের একটাই প্রার্থনা, তার সন্তান যেন শান্তিতে থাকতে পারে, দুবেলা দুমুঠো যেন তারা খেতে পায়, তাদের মাথার উপর যেন ছাদ থাকে, ঠাকুর তাদের খাওয়া পড়ার যেন কষ্ট না রাখে। ঠিক নিজের মা হলে সন্তানের জন্য যে কথা ভাবত, মাও আমাদের জন্য ঠিক সেই কথা ভেবে গেছেন, সেই কাজ করে গেছেন, সেইভাবে চালিত করেছেন, সংঘকে সেই পথ দেখিয়েছেন। এইরকম আশ্চর্য ছিল মায়ের জীবন। জয়রামবাটিতে নিজে হাতে মা অনেক ছেলেদেরকে গেরুয়া দিতেন।
তারা সংসার ত্যাগ করত। খুব মা আনন্দ পেতেন, বলতেন যাক, সংসারের জ্বালা থেকে, সংসারের যন্ত্রণা থেকে এ মুক্ত হয়ে গেল। মায়ের বাড়ির মেয়েরা মায়ের কাছে অনুযোগ করতেন, মা আপনি সব ভালো ভালো ছেলেদের সাধু করে দিচ্ছেন। মা বলতেন, দেখ, সংসারে অনেক কষ্ট, কেউ যদি সংসার জ্বালা থেকে মুক্ত হয়ে যেতে পারে তাহলে সে তো আনন্দের কথা, তোরা ওতে বাধা দিস কেন, ওতে তোরা মনে কষ্ট পাস কেন? একবার একজন এসে মায়ের কাছে অনুযোগ করলেন যে সে সাধু হতে চায়, কিন্তু তার বাবা কিছুতেই তাকে ছাড়ছে না। বাবা ভাবছে যে যদি ছেলে, আমার একমাত্র ছেলে সাধু হয়ে যায় তাহলে শেষ বয়সে আমাকে দেখবে কে, আমার কি হবে? আর সেই ছেলেও নাছোড়বান্দা। সে মায়ের কাছে এসে কেঁদে কেঁদে বলে যে মা, বাবা কিছুতেই আমাকে সংসারের বাইরে যেতে দিচ্ছে না। মা আক্ষেপ করে একদিন বললেন, দেখো দেখো, বাপ হয়ে ছেলের মাথায় কেমন কুরুল বসাচ্ছে, সংসারের জ্বালা যন্ত্রণা তার মধ্যে ঠেলে দিচ্ছে। মা সেই ছেলেটির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলেন। কি আশ্চর্যের ব্যাপার, তার কিছুদিনের মধ্যেই পিতার মনোভাব পরিবর্তন হলো। যে পিতা তার পুত্রের সন্ন্যাস জীবন নিয়ে ডেড এগেইনস্ট ছিলেন, একদম চরম বিপক্ষে ছিল, সে আস্তে আস্তে সব বুঝলো। সে বুঝতে পারলো আমার ছেলে সংসার করবার জন্য নয়, সংসারের বাইরে সাধু জীবনই তার জীবন, সেখানেই সে আনন্দ পাবে। কিন্তু শেষ বয়স পর্যন্ত এই ছেলেটি তার বাবাকে দেখেছে, শেষ সময়ে সেবা শুশ্রূষা সব করেছে এবং সন্ন্যাসী হয়ে গেছে। এমন করে মা সুবিচার দিতেন। একবার একটা চিঠি এসে পৌঁছলো মায়ের কাছে। অদ্ভুত তার বিষয়বস্তু। এক বৃদ্ধ দম্পতি এই চিঠি লিখেছেন মাকে, মা, আমার ছেলে আপনার দীক্ষিত, আপনি তাকে দীক্ষা দিয়েছেন, কিন্তু সে সাধু হয়ে চলে গেছে, এখন আমাদের কি হবে, আমাদের কে দেখবে? এত করুণ সেই চিঠি, মা পড়ে মায়ের নিজের চোখ দিয়ে জল পড়তে লাগলো। মা উত্তর লিখে পাঠালেন, দেখো বাবা, আমি এর কিছুই জানি না, তোমার ছেলে আমার দীক্ষিত সন্তান ঠিকই, কিন্তু আমার অনুমতি না নিয়েই সে সংসার ছেড়ে চলে গেছে, এবং কোন আশ্রমে কোথায় গেছে তাও আমার জানা নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তার যেন শুভ বুদ্ধির উদয় হয়। মায়ের প্রার্থনায় সত্যি সত্যি ছেলেটি কিন্তু সাধু হয়ে আর বাইরে থাকতে পারল না। কিছুদিন পর ঘরে ফিরে এলো, মা বাবার সেবায় ব্রতী হলো। মা বাবার দেহান্ত হবার পর আবার সে সন্ন্যাস জীবনে ফিরে গেল। এমন করে মায়ের প্রার্থনায় বহু সংসার, বহু বিপন্ন মানুষ রক্ষা পেয়েছে। মা যেমন সন্ন্যাসে উৎসাহ দিয়েছেন, তেমন প্রয়োজন বোধ করলে সন্ন্যাসকে কিছুদিনের জন্য স্থগিত রেখেছেন। পিতামাতার প্রতি কর্তব্যকে মা অবহেলা করতে দেননি। সংসার ছেড়ে চলে এলেও যাতে মা বাবার খোঁজ খবর সাধু ব্রহ্মচারীরা নেয়, পারস্পরিক যোগাযোগ থাকে, মা সেদিকে খেয়াল রাখতেন। কারণ অসুস্থ মা বাবা থাকলে মা নিজে তাদের সেবা যত্নের ব্যবস্থা করে দিতেন, সেই সাধু ব্রহ্মচারীকে সেইভাবে উপদেশ দিতেন, সেরকম ব্যবস্থা সংঘের তরফ থেকে করা হতো। এমন পরিপাটি ছিল মায়ের নৈপুণ্য। সাধুদের মা খুব ভালোবাসতেন। এই সাধু প্রীতি দেখে অনেক সময় গৃহস্থ ভক্তরা মায়ের প্রতি স্নেহের অনুযোগ করত, মা তুমি সাধু সন্তানকে খুব ভালোবাসো। মা বলতেন, না,
আমার কাছে সাধু সন্তানও যে সন্তান, গৃহস্থ সন্তানও সেই সন্তান। সাধু এবং গৃহস্থের মধ্যে আমি তফাৎ আমার সন্তানের দিক থেকে দেখি না। শরৎ যেমন ছেলে, আমজাদও তেমনি আমার ছেলে। সকলকে এই নিজের করে নেওয়া, এটি ছিল মায়ের চরিত্রের সবচেয়ে বড় দিক। সামান্য কোনো ব্যাপার হলে আমরা হইচই বাঁধিয়ে ফেলি, ধৈর্যহারা হয়ে যাই। মা কিন্তু ধৈর্যহারা হতেন না। মা বলতেন স স স, তিনটে স। যে সয় সে রয়, যে না সয় সে নাশ হয়, যে সইতে পারে না তার বিনাশ ঘটে। এই জন্য মা ধৈর্য সহকারে জীবন যাপন করতে বলতেন। জীবনে ভালো মন্দ সব দিন আসে, কখনো খুব ভালো দিন, কখনো আবার খুব মন্দ দিন। ভালো দিনে যেমন আত্মহারা হতে নেই, মন্দ দিনেও তেমন ভেঙে পড়তে নেই। এই শিক্ষা মা বারবার দিয়েছেন। বিশেষ করে যারা জীবন যুদ্ধে ক্লান্ত, তাদের কাছে এই উপদেশ, এই বাণী, এই স্নেহ সাহচর্য পৌঁছে গেছে। মায়ের কাছে যারা কিছুদিনও বাস করবার সৌভাগ্য পেয়েছে, তারা সারা জীবন মায়ের স্মৃতি তাদের অন্তরে ধরে রাখতে পেরেছে এবং সেই স্মৃতি তারা চারণ করে বাকি জীবন পরমানন্দে কাটিয়ে দিয়েছে। মা যেমন ছিলেন ধীর, স্থির, শান্ত, ঠিক তেমনি মায়ের পথ যারা অনুসরণ করেছে, মায়ের স্নেহে যাদের জীবন পরিবর্তিত হয়ে গেছে, তারাও হয়ে উঠেছে ধীর, স্থির আর শান্ত। আমাদেরও এই অস্থির জীবনে, এই অস্থির সময়ের প্রেক্ষাপটে ধীর হতে হবে, স্থির হতে হবে, শান্ত হতে হবে। ধীর, স্থির, শান্তভাবে যদি জীবনকে আমরা দেখি, তাহলে দেখব জীবনের বিভঙ্গগুলো কেমন সুন্দর আমাদের চোখের সামনে দিয়ে চিত্রার্পিতের মতো বয়ে চলেছে। আমরা তার উপকণ্ঠে দাঁড়িয়ে দক্ষিণা বাতাস প্রাণ ভরে নিতে পারছি। মায়ের স্নেহ সাহচর্য আমাদের সঙ্গে রয়েছে, অতএব আমাদের ভয় পাবার কিছু নেই। এই অতলান্ত জীবন মায়ের স্নেহে, মায়ের সাহচর্যে, মায়ের আশীর্বাদে নিশ্চয়ই পরিপূর্ণ হয়ে উঠবে। জয় মা, জয় মা, জয় মা।